আপনি আপনার ছাদ বাগানের গাছগুলোতে ঠিকঠাক সার প্রয়োগ করছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সব রকম পরিচর্যার পরও দেখা যাচ্ছে আপনার গাছগুলোর কোনো গ্রোথ নেই। এর কারণ হচ্ছে আপনার গাছগুলো আপনার প্রয়োগকৃত সারগুলো থেকে 100% পুষ্টি পাচ্ছে না। আপনার গাছগুলোতে অনুখাদ্যের চাহিদা আছে। অনুখাদ্য বলতে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য 16টি খাদ্য উপাদান প্রয়োজন। এর মধ্যে 7টি খাদ্য উপাদান যেমন আয়রন, জিঙ্ক, বোরন, মলিবডেনাম, কপার, ম্যাঙ্গানিজ ও ক্লোরিন উদ্ভিদের খুব কম পরিমাণে প্রয়োজন হয়। এই জন্য এদের অনুখাদ্য বলা হয়। অনুখাদ্য উপকারী ব্যাকটেরিয়া রূপে সার থেকে উদ্ভিদে পুষ্টি সঞ্চালনের মাধ্যম রূপে কাজ করে। এই অনুখাদ্য আমরা অনেক দাম দিয়ে বাজার থেকে কিনে গাছে প্রয়োগ করি, কিন্তু আপনার বাসার রান্নাঘরে উচ্ছিষ্ট দিয়েই আপনি আপনার গাছগুলোর জন্য অনুখাদ্যের প্রয়োজনীয়তা মেটাতে পারেন। এই যে এখানে মাছ ধোয়া পানি আছে, আপনি 7 দিন পর পর এই মাছ ধোয়া পানি গাছের গোড়ায় দিয়ে দেবেন, কারণ মাছ ধোয়া পানিতে আছে গাছের 3টি প্রধান খাদ্য উপাদান: নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। তাছাড়া মাছ ধোয়া পানিতে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও ম্যাঙ্গানিজ বিদ্যমান। এই উপাদানগুলো আপনার গাছের জন্য অনুখাদ্যের চাহিদা অনেকাংশে কমিয়ে আনবে। এগুলো হচ্ছে চা পাতা। চা পাতা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। বাসায় আলো বাতাস কম থাকলেও চা পাতা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। চা পাতায় বেশ কিছু উপাদান আছে যা ভেতর থেকে গাছের পুষ্টি যোগায়। চা পাতা আগাছা নষ্ট করে ও আবর্জনা দূর করে। কেবল গাছের পুষ্টি ও মাটির উর্বরতা বৃদ্ধি ছাড়াও প্রাকৃতিকভাবে আগাছা দূর করতেও চা পাতা বেশ কার্যকর। পাশাপাশি ভেতর থেকে গাছের সুরক্ষা যোগাতে সাহায্য করে চা পাতা। গাছের আবর্জনা, পচন এবং পোকামাকড় দূর করতে সাহায্য করে। আপনি 7 দিন পর পর এই চার পাতা ভালো মতো রোদে শুকিয়ে গাছের গোড়ায় দিয়ে দিবেন। আর এটা হচ্ছে পেঁয়াজের খোসা। আমরা 7 দিন ভিজিয়ে রেখেছিলাম। এই পেঁয়াজের খোসার পানি 1.5 লিটার পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন, কারণ পেঁয়াজের খোসায় পটাশিয়াম ও ফসফরাস এই 2 উপাদানই বিদ্যমান। এই 2 উপাদান ছাড়াও পেঁয়াজের খোসায় রয়েছে ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, আয়রন ও সালফারের মতো উপাদান। আর এটা হচ্ছে ভাতের মাড়। আপনি এই ভাতের মাড় 7 দিন পর পর গাছের গোড়ায় দিয়ে দেবেন, কারণ এই ভাতের মাড়ে ক্যালসিয়াম, লৌহ, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, মেলেনিয়াম এই 6টি উপাদান বিদ্যমান। ব্যাস, এই কাজগুলো করলে আপনাকে আপনার গাছগুলোর জন্য বাজার থেকে অনুখাদ্য কিনে ব্যবহার করতে হবে না। গাছের জন্য অনুখাদ্যের প্রয়োজনীয়তা আপনি আপনার রান্নাঘর থেকেই পূরণ করতে পারবেন। আর এখন একটি টিপস আপনাকে বলে দিচ্ছি। আপনি চা পাতা, পেঁয়াজের খোসা ও অন্যান্য সবজির খোসা এভাবে মাটিতে দিয়ে এবং তাতে আরও কিছু মাটি দিয়ে সামান্য পানি দিয়ে 10 থেকে 12 দিন ঢেকে রাখবেন। এতে এই জৈব উপাদানগুলোর রস মাটিতে মিশে জৈব সারযুক্ত মাটিতে পরিণত হবে। এতে জৈব সারযুক্ত যে মাটি অর্গানিকভাবে তৈরি হবে, তাতে আপনি যে কোনো সবজি বুনে খেতে পারবেন। নতুন করে মাটি প্রস্তুত করার কোনো প্রয়োজন হবে না। আজ এখানে ভিডিওটি শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আপনার কাছে চলে আসবো ইনশাল্লাহ।